আমরা চাই এই রংপুর অঞ্চলে যে বৈষম্যের শিকার, আমি আপনাকে তথ্য দিতে চাই, আমরা এরই মধ্যে কিন্তু রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা দাবি করেছিলাম এবং রংপুরের প্রত্যেকটি মানুষ করেছিল। কেন করেছিল? যে আমাদের কোনো উপদেষ্টা ওই প্রতিনিধি পরিষদে না থাকার কারণে আমাদের কথা বলা হয় না, এরকম একটা মনের যে দুঃখের বঞ্চনা থেকে আমরা সেটি বলছিলাম। একটি সুসময় উন্নয়ন করতে হলে যে মিনিমাম যে 14% বাজেটে বরাদ্দ থাকা দরকার। আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ করি, আমাদের কাছে তথ্য আছে যে সেই বিগত সময়ে 53 বছরে এবং গেল 16 বছরে সেই পরিমাণ 1%-এরও নিচে ছিল। অর্থাৎ যে রংপুর আবু সাইদের যে হত্যা আত্মত্যাগের মধ্য দিয়ে একজন আবু সাইদ যে বীর, যে পুলিশের সামনে আমরা ছবি ধারণ করেছি কাছাকাছি থেকে, যে হাত উঁচিয়ে বুক উঁচিয়ে বুলিকে বরণ করে, যার মাধ্যমে এই জুলাই অভ্যুত্থানের যে একটা নতুন মাত্রা পেয়েছিল। আমরা জানি আপনার নেতৃত্বে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে এই রংপুরের মানুষ, অত রংপুরের মানুষের সাথে শুধু এখন নয়, বিগত সময়ে কিন্তু এই রংপুরের মানুষের অবদান যে কোনো সংগ্রাম, যে কোনো জায়গায় কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু সেটি কিন্তু রংপুরের মানুষ পায় না। আমি আজকে রোকেয়া বিশ্ববিদ্যালয় আপনাদেরকে তথ্য দেই, গেল 16 বছরে শুধু আগের যে তত্ত্বাবধায়ক সরকার যখন হয়েছিলেন, যখন যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময়ের বাজেট ছাড়া নতুন করে কোনো অর্থ বরাদ্দ পায় নাই। মাত্র 1 লাখ টাকা গেল বছর কিন্তু উন্নয়ন বরাদ্দ পেয়েছিল, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় 1000 কোটি টাকা উপরে পায়। তাহলে আবু সাইদের যে আকাঙ্ক্ষা, 24-এর যে আকাঙ্ক্ষা, আবু সাইদ যে কারণে জীবন দিয়েছিল, সে কারণে এই রংপুর বিভাগের এই উন্নয়ন বৈষম্য দূর করতে আমরা এই অভ্যুত্থানের একজন অগ্রগামী কাণ্ডারি হিসেবে আপনার কাছে বিনয়ের সাথে আহ্বান করতে চাই। এই তিস্তা মহাপরিকল্পনা যে নামে হোক, মহাপরিকল্পনা হোক, খনন হোক, যে নামেই হোক, এই তিস্তাকে খুঁড়ে এই অঞ্চলে যে 1.5 কোটি মানুষের যে জীবন রেখা আজ নিষ্প্রভ হয়ে যাচ্ছে, সেটাকে আমরা জীবন্ত করার দাবি জানাচ্ছি। একই সাথে আমি আপনার কাছে আরেকটি তথ্য তুলে ধরতে চাই যে রংপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুবই প্রয়োজন, সেটিও আমরা চাই। একই সাথে রংপুর, আপনি জানেন যে 6টি যে চিনিকল বন্ধ হয়ে গিয়েছিল, সেই চিনিকল বন্ধে উত্তরাঞ্চলের 5টি চিনিকল বন্ধ করা হয়েছে বিগত সময়ে। আমি আপনার কাছে জানতে চাই, এবং রংপুর বিভাগেই যার 3টে আছে, আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, শ্যামপুর, পঞ্চগড়, দিনাজপুরের শেতাবগঞ্জ, গাইবান্ধার মহিমাগঞ্জ সহ যে সমস্ত চিনিকল বন্ধ আছে, আমি বিনয়ের সাথে আপনাকে জানাতে চাই, এই সব চিনিকলগুলো যদি চালু করা যায় দ্রুত, তাহলে সেখানে অর্থনৈতিকভাবে আগে যেমন মানুষ টাঙ্গায়, প্রত্যেকটি চিনিকলের সাথে অন্তত 10 থেকে 15 লাখ মানুষ পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত। আমি আপনার কাছে বিনয়ের সাথে অনুরোধ করি, এই চিনিকলগুলো চালু করার আহ্বান জানাই। এবং আপনাকে আরো একটি তথ্য দিতে চাই, রংপুরের যে শ্যামপুর চিনিকল আছে, সেই শ্যামপুর চিনিকলে যে উৎপাদিত চিনি সব থেকে ভালো চিনি, অথচ কি কারণে সেটি বন্ধ করা হয়েছে আমরা যেটা জানতে পেরেছিলাম, সেখানকার একজন এমপি তিনি ডিও লেটার দিয়েছিলেন, সেটি একটি বেসরকারি কোনো একটা জায়গায় কাউকে দেওয়া হবে, সে কারণে কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি আপনার কাছে বিনয়ের সাথে আহ্বান করি, এই বিষয়গুলো দেখবেন। বিশেষ করে আমাদের রংপুরের যে বাজেট, এই বাজেটে যে দীর্ঘ বৈষম্য আছে, আপনাদের আমলে এই বাজেট হবে, এই বাজেটে আমরা এই উন্নয়ন মন্ত্রণালয় থেকে আমরা উন্নয়নের মূল ধারায় যেতে চাই। আপনাকে বলে, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন পীরগাছা, এই পীরগাছার কল্যাণী একটি ইউনিয়ন আছে, যেখানে 100% জমিতে আলু উৎপাদন হয়, এবং আপনি এই আলু কেন্দ্রিক এখানে যদি কোনো কৃষি কেন্দ্রিক কোনো শিল্প কোল্ড স্টোরেজ করা সহ অন্যান্য জিনিস করা যায়, তাহলে আমরা ন্যায্য পাবো। এর আগে এই আলু 1 টাকা কেজিতে বিক্রি করেছে, রাস্তায় ফেলে দিয়ে ট্রাক দিয়ে ডলে দেওয়া হয়েছে, এবং আমরা সেগুলো খবর করেছি। আমি আপনার কাছে বলতে চাই, যেখানে আমাদের খাদ্য অন্যান্য অঞ্চলে গিয়ে উদ্ভিদ, আমাদের ধান, আমাদের আলু অন্যান্য আমাদের দিয়ে সেগুলো তারা কিন্তু বাঁচে, কিন্তু সেখানে আমরা বৈষম্যের শিকার। রংপুরের সাংবাদিকদের পক্ষ থেকে, রংপুরের সকল গণমাধ্যম কর্মীর পক্ষ থেকে এবং আমাদের এই রংপুরবাসীর পক্ষ থেকে আমাকে এই কথা বলবার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি আপনার কাছে আবারও জানাতে চাই, আপনি বৈষম্যের যে বিষয় বাজেটে আছে, এই বাজেটটি আপনি একটু গিয়ে দেখবেন, এবং বাজেটে যেন আর আমরা বৈষম্য না পাই, অর্থাৎ জেলা হিসেবে, বিভাগ হিসেবে আমাদের যে বাজেটের যে আমাদের ন্যায্য প্রাপ্তি, সেটি যেন নিশ্চিত হয়। এ বলে আমি আমার কথা শেষ করছি। রংপুরের সাংবাদিকদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। আসসালামু আলাইকুম।